হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর দেখো, সকালবেলা আমি চলে এসেছি একদম আমাদের বাড়ির সামনেই আমাদের মাঠে। এখানে সকালবেলা উঠে একটু হাঁটাহাঁটি করি, আর প্রতিদিনের মতো আজকেও একটু হাঁটতে বেরিয়েছি। আর আমার পেছনে আমার ছেলে রয়েছে দেখো, আর আমাকে পুরো একদম জাম্বু জাম্বু লাগছে। তার কারণ এটা হচ্ছে আমি একটা জ্যাকেট পরেছি, এটা আমার স্বামীর জ্যাকেট। আমার জীবনের জন্য অনেক বড় একটা স্মৃতি, মানে মানুষটা চলে গেছে হয়তো, কিন্তু তার জিনিসগুলো আমার কাছে অনেক প্রিয়, আমাকে অনেকটা খুশি রাখে। আর এই যে আমার ছেলে যে সোয়েটারটা পরে রয়েছে, এটা হচ্ছে আমার দেওরের, আমার মেজো দেওরের সোয়েটার। তাই আমরা মা আর ছেলে দুজনে মিলেই আমরা ওদের দুই ভাইয়ের সোয়েটার পরে ঘোরাঘুরি করছি। এর কারণ হচ্ছে আমাদের পোশাক যে নেই তা নয়, আমাদেরও শীতের পোশাক আছে, তবুও এদের পোশাকগুলো পরতে আমরা একটু বেশি খুশি হই, মনে হয় যেন এই মানুষগুলো আমাদের সাথে রয়েছে। তো যাই হোক, সকালবেলা একটু হাঁটছি, আর আজকে রোদটা উঠেছে ভীষণ সুন্দর। চলো তোমাদের এক ঝলক একটু দেখিয়ে দিই আজকের রোদটা। এই যে হচ্ছে আজকে সকালের আমাদের সূর্য মামা, দেখো কত সুন্দর লাগছে দেখতে। সূর্যটা একদম ঝলমল ঝলমল করে উঠছে, আর এখন বাজে সকাল 7টা। আর এই শীতের দিনে না, লেপের নিচে কম্বলের নিচে ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না। উঠেছি সকালবেলায়, কিন্তু ঘুমটা ভেঙে গিয়েছে সকালবেলা, কিন্তু উঠি করে আর ওঠা হয়নি। যাই হোক, উঠেছি, উঠে একটু মাঠের দিকে আসলাম। মানে তোমরা তো বোঝোই, শীতের দিনে হাত পা একটু মানে ভারী ভারী একটু ব্যথা ব্যথা হয়ে থাকে। দেখো গলাটাও কেমন ভার ভার, আর আমি যে কথা বলছি আমার মুখ দিয়ে ধুমো বেরোচ্ছে। এখন যাবো, বিরাজ করবো, বিরাজ করে ঠুরে তারপরে ফ্রেশ হবো, তো চা খাই খাবো। তো চলো সকালবেলা একটু হাঁটাহাঁটি করে তারপরে। আর এই যে ছেলে, ও একটু ভিডিও করবে, এর জন্য ওকে মোবাইলটা এখনই দিয়ে দেবো। তো চলো আমি একটু হেঁটে নিই, তারপরে আবার ফিরে আসছি। চলে এসেছি একটা ফাঁকা মাঠে, আর ছেলে দেখো আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। আর এদিক থেকে তো সূর্যের আলোটা আরও পরিষ্কার দেখা যাচ্ছে। চলো এই পুরো ফাঁকা মাঠটা, এই মাঠটার মধ্যে এখন বড় বড় করে 4-5টা রাউন্ড দেবো। রাউন্ড দিয়ে তারপরে শরীরটাকে একটু চাঙ্গা করে গরম করে নিয়ে তারপরে বাড়ি যাবো। মাঠ থেকে চলে এসেছি, এসে অনেকগুলোই কাজ সেরে নিচ্ছি, কেননা সকালের কোনো বাসি কাজ তো করে বেরোয়নি। প্রথমেই এসে উঠোনে একটু গোবর ছড়া দিয়ে নিলাম। অনেক কয়দিন উঠোনে প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে, এর জন্য ছড়া দিয়ে নিলাম। আর এবার ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তার আগে আমি আরও কাজ করেছি, মানে বলতে বলতে দেখো আমি পিছন দিকে চলে যাচ্ছি। তার আগে আমি এই যে এই বাসনপত্রগুলো সব ধুয়ে এনে এখানে ভুট করে রেখেছি। এবার এক এক করে ঘর ঝাড় দেবো, তারপরে উঠোনটা ঝাড় দেবো। চলো উঠোনটা তোমাদের একটু দেখিয়ে দিই। আমি যে ছড়াটা দিয়ে রেখেছি, এটা একটু টেনে গেলে তারপরে আমি ঝাড় দিয়ে নেব। ঘর উঠোন সব কিছু ঝাড় দিয়ে কমপ্লিট করে আসলাম। আর এখন লাস্ট কাজ ছিল আমার এই বিছানাটা তুলে নেওয়া। এবার যাব চা করতে। বিছানাটা তোলা হয়ে গেলো, এবার হচ্ছে টিফিনের আয়োজন করবো। তো চলো কি কি করি, জিনিসগুলো তৈরি করে তারপরে আবার ফিরে আসছি। আর আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। আমি চায়ের জল বসিয়ে দিয়েছি, আর এখান থেকে কিছুটা জল আমি তুলে রাখবো। এই গরম জলটা তুলে রাখলাম, এর মধ্যে আমি দুধ পাউডার গুলিয়ে দেবো, মানে গুঁড়ো দুধ। আর এটা করব আমি এই যে তেজপাতা, এর মধ্যে তেজপাতা দিয়ে দেবো একটু। এবার চিনিটা একটু দিয়ে দিই, কেননা বেশি চিনি দেবো না। মায়ের চিনি দিয়ে খাওয়া বারণ, তো তবুও আমি একটু চিনি দিলাম, এটুকুই দেবো ব্যাস, এর থেকে আর বেশি দিলে অসুবিধা হয়ে যাবে। তা চলো ওদিকে জলটা ফুটতে থাকুক, আর এদিকে আমি গুঁড়ো দুধটা গুলিয়ে নিই। এখানে আমি 3 কাপ চা নিয়ে নিয়েছি, আর এবার এর মধ্যে দুধটা মিক্সড করে দেবো। লিকার চায়ের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। দুধ দিয়ে খেতে ইচ্ছা করছে, একটু দুধ দিয়েই করে খাই। আর আমি যে বসে পড়েছি, আমি এখন খাবো চা।
আর চায়ের সাথে এই যে নোনতা বিস্কুট নিয়েছি, ঠিক আছে। আগেকার নোনতা বিস্কুটগুলো হতো চৌকো টাইপের, আর এখনকার এরকম গোল নোনতা বিস্কুট বানায়, বেশ ভালোও লাগে। স্বাদটা কিন্তু একই আছে, তবে মানে কাঠিনটা একটু পাল্টিয়ে গিয়েছে। তো চলো খেয়ে নিই, খেয়ে ঠেয়ে তারপরে আবার পরে ফিরে আসছি। চা খাওয়া দাওয়া সেরে রান্নার জোগাড় করতে চলে এসেছি। আর কি রান্না করব চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। মানে এখনও রান্নাটা স্টার্ট করিনি, অনেকটা টাইম লাগবে রান্নাটা স্টার্ট করতে, কিন্তু কি রান্না করব সেগুলো তোমাকে কেটে গুছিয়ে নিতে হবে। তা আজকে এমন একটা জিনিস রান্না করব, হয়তো শহরে যারা থাকে তারা এই জিনিসটা কেউ কোনোদিন নামই শোনেনি, আবার গ্রামে যারা থাকে তাদের কাছে কোনো ব্যাপার না, এটা সবসময় তারা খেয়ে থাকে। তবে আমি শহরের মানুষদের জন্যই এই জিনিসটা বলছি, তাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা কি জিনিস। আর আজকে যেটা রান্না করব এটা ভীষণ উপকারী একটা খাবার। তো চলো দেখিয়ে দিই কী রান্না করব। এই দেখো, এটা হচ্ছে একটা কলা গাছের থোর। এটা কলা গাছের ভেতর থেকে বেরোয়, এটা খেতে ভীষণ উপকারী একটা খাবার। এটাই কেটে কুচি কুচি করে তারপরে রসুন ধনে বলছি রাঁধুনি দিয়ে ভাজবো, ভীষণ ভালো লাগে। গতকালকে আমি এটা করেছিলাম, আমার ছেলে তো ভীষণ ভালো খেয়েছে। ও বলছে যে মা আজকেও রান্না করবা, তাই আজকে আবার এই জিনিসটাই করব। তো চলো আমি কেটে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, থোরগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এরকম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতে হবে। এটাকে ভালো করে ধুয়ে তারপরে ভাজলে বেশ একটা টেস্টি খাবার। তোমরা যে যে খাওনি অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো, সত্যি এটা ভীষণ উপকারী এবং খুব ভালো একটা টেস্টি খাবার। কলার থোর রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আর এদিকে বসিয়ে দিয়েছি পাঙাশ মাছের ঝোল। এই পাঙাশ মাছ নিয়ে অনেক রকম গল্প আছে, এই যে এই গল্পটা তোমাদের খেতে বসে করব। চলো এখন রান্নাটা কমপ্লিট করে নিই। রান্না প্রায় আমার হয়েই এসেছে, এবার আমি এই আদা জিরে বাটাটুকু দিয়ে দেব। রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, খেতে বসে পড়েছি। আর এদিকে আমার ছেলেও এই যে বসে পড়েছে খেতে। আর যে মাছের তরকারির কথা তোমাদের বলেছিলাম, এটার বিষয়ে একটু বলি। আজকে আমার বাবা বাজার থেকে পাঙাশ মাছ এনেছে। সে পাঙাশ মাছের তো কোনো বংশ নেই এর মধ্যে, শুধু রয়েছে একটা কাঁটা। দেখো পাতলা একটা পিঠের যে নীলদারার কাঁটা বলে, সেই কাঁটাগুলো দিয়ে দিয়েছে আমার বাবাকে। ওজন করেছে, ওজন অনুযায়ী টাকাও নিয়েছে সেই মাছালা। কিন্তু তার বদলে যে এরকম মানুষকে ঠকিয়ে দিতে পারে, এটাই হচ্ছে তোমাদের একটু দেখাতে চাইছি। একটা মানুষ সরল সোজা হলে তাকে যে এইভাবে ঠকানো যায়, এটাই হচ্ছে তার জলজান্ত প্রমাণ। এর থেকেই একটা মানে আমরা শিক্ষা নিতে পারলাম যে মানুষ সরল হওয়াটা কতটা অপরাধ। সরল হলে মানুষকে ঠকাতে খুব বড় সুযোগ পেয়ে যায়। টাকা নিয়েছে, তার বিনিময়ে দিয়েছে এই কাঁটা, যেটা মানে বিড়ালকে দিলে বিড়ালও খাবে না, সেই কাঁটাটা ওজন দিয়ে বিক্রি করেছে আমাদের কাছে। বাড়ি এসেছে, বাবা তো বকা শুনেছে মায়ের কাছে, আমিও রাগ হয়েছি, কিন্তু আমি তেমন কিছু বলিনি। তবে এখন ভাবছি এখানে আমার বাবার দোষ কোথায়। যে বিক্রি করেছে তার তো একটা বিবেক বলে কিছু থাকা উচিত। সে পয়সা দিয়ে কিনে এনেছে খাওয়ার জন্য নিশ্চয়ই, আর তার বদলে শুধু কাঁটাটা দিয়েছে। এটাই রান্না করেছি, কি করা যাবে। কেননা তার আগে আমি তো সবজিটা কেটেই নিয়েছি মাছ দিয়ে রান্না করব বলে। তা চলো যাই হোক, আজকের দিনটা এভাবেই চালিয়ে দিই, পরে কখনো হয়তো এই ভুলটার হবে না। এটাই আর কি বলার, আর কিছু নেই। তা চলো খাওয়া দাওয়াটা শুরু করি। খাওয়া দাওয়া সেরে সোজা চলে এসেছি ঘর লেপতে। আর দেখো এতটা লেপা হয়েও গিয়েছে, খাটের নিচটাও লেপে নিয়েছি। এবার লেপে বেরিয়ে যাব, স্নান করে ঠুরে একদম, তারপরে তোমাদের সাথে আবার ফিরে কথা বলছি। আমার ঘর লেপা কমপ্লিট হয়ে গিয়েছে, আর স্নান করেও চলে এসেছি। এইমাত্রই স্নান করে আসলাম, এখন রাইট 3টে বাজে। এই 3টের সময় স্নান করেছি, অসুবিধা হয়নি। মা গরম জল করে রেখেছিল, সেই গরম জল দিয়ে স্নান করলাম, বেশ ভালোই লাগলো। শীতের মধ্যে গরম গরম জল দিয়ে স্নান করলাম। আর এইমাত্রই আসলাম, এখনো ক্রিম কিছু মাখা হয়নি, দেখো হাতে নিয়েই বসে রয়েছি, এটা এখন মাখবো। আর ফোন আসলো আমার একটা, আমি এখন যাব আমার মামা বাড়িতে। কাছেই আমার মামা বাড়ি, হেঁটে হেঁটেই যাব। আর যেতে যেতে তোমাদের অবশ্যই দেখাবো আমি কোন দিক দিয়ে যাচ্ছি, কেন যাচ্ছি সেটাও পরে বলবো, এখন আর বলছি না, সেটা বাড়ি এসে বলবো। আর চলো আমি রেডি হয়ে নিই, যাই, যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। আমি রেডি হয়ে নিয়েছি, আর এই যে দেখো ওই ব্যাগ নিয়েছি, এই চাদর নিয়েছি, আর এই চুড়িদারটা পরেছি। এখন যাব আমি, দেখ চলো যাই। আমি চলে এসেছি, মাঠ দিয়ে যাচ্ছি আমি। আর দেখো চারিদিকে কত সর্ষের জমি, আমার পেছনেও রয়েছে ভীষণ
ভালো লাগছে সর্ষের ফুলগুলো দেখে। কিন্তু একটু দুঃখের বিষয় কি, জমিতে জল জমে গিয়েছিল, এর জন্য গাছগুলো একটু হেলে হেলে পড়েছে। এই দেখো এখন সর্ষে কতটা নিতে পারবে কি জানি। আর সামনের ভিউটা আরও সুন্দর, চলো তোমাদের দেখাচ্ছি কি সুন্দর সামনের পরিবেশটা। এই দেখো এখানে ফুল চাষ করা হয়েছে, কত সুন্দর ফুলের জমিটা। আর ওইদিকে যে ফুল তুলছে, দেখেছো তো কত সুন্দর। গ্রামের মাঠের পরিবেশটাই অন্যরকম। আর শীতকালে তো মানে অতুলনীয়। শীতের দিনে নানান রকম সবজির জমি দেখা যায়, নানান রকম ফুলের জমি দেখা যায়, ভীষণ ভালো লাগে। তো চলো আমি প্রায় পাকা রাস্তায় উঠে পড়ার কাছাকাছি চলে এসেছি, মাঠটা পার করেই ফেলেছি প্রায়। তো চলো পরে ফিরে আসছি। এই যে চলে এসেছি মামা বাড়িতে, আর আমার মামি এই যে পিঠে বানাচ্ছে। তোমাদের বলেছিলাম বাড়ি এসে জানাবো কি কারণে আমি মামা বাড়ি যাচ্ছি। কারণটা হচ্ছে এই যে এটা আমার মামি পিঠে বানাচ্ছে, আর এই পিঠে খাওয়ার নিমন্ত্রণ পেয়েছি, এর জন্য চলে এসেছি। এই যে আস্তে আস্তেই মামি আমাকে পিঠে দিয়ে দিয়েছে, তা চলো খেয়ে নি। এই দেখো বানাচ্ছে মাটির উনুনে পিঠে, বুঝতে পারছো শীতের দিনের সব থেকে লোভনীয় খাবার। এই পিঠেটা বানানো হয়েছে ধনে পাতা, কাঁচা লঙ্কা এই দিয়ে, ও পেঁয়াজ আছে সাথে, বেশ ঝাল ঝাল একটা মুখরোচক খাবার। আর দেখো আমি রান্নাঘরে বসেই খাওয়া শুরু করে দিয়েছি। বেশ গরম গরম ভালো লাগছে।